মৃত্যুর পরও হলো কবর। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যুন্নুরাইন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়েকে যিনি বিবাহ করেছেন হযরতে উসমান এমন একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী সাহাবী ছিলেন উসমান এমন একজন সাহাবী, আশারায়ে মুবাশশারার 4 নম্বর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা। হযরতে উসমান কবরের সামনে যায় চোখের পানি ফালা ফালা কাঁদতেন। উসমানের কান্নায় দাড়ি মুবারক ভিজা ভিজা পানি জমিনের মধ্যে টপ টপ করে পড়ত। সাহাবারা জিজ্ঞেস করলেন, উসমান, কত জাহান্নামের আলোচনা আপনি করেন, কত জান্নাতের আলোচনা আপনার জবান থেকে শোনা যায়, কত নবীর সান্নিধ্যে থাকিয়া জান্নাত জাহান্নামের আলোচনা শোনেন। সমস্ত সাহাবারা নবীর সামনে ফৈসা যখন জাহান্নামের আলোচনা শুনতো, তখন তারা চোখের পানি ফালায় ফালায় কাঁদতো। এমন সাহাবী আছে রে যারা জমিনের মধ্যে গড়াগড়ি খায়া খায়া কাঁদতো জাহান্নামের ভয়ে। আর সাহাবারা জাহান্নামের ভয়ে চিৎকার মেরা মেরা কাঁদতো। ও উসমান, আপনি কেন কবর দেখলে কান্দেন, জাহান্নামের কথা শুনলে কান্দেন না? উসমান বলে, সাহাবী, কেন আমি কবর দেখলে কান্না করি তোমরা জানো নি? সাহাবী, তোমরা শুনে না, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনছিলাম, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর এমন একটা ঘর, কবরটা কারো জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান হয়ে যাবে, আবার ওই একই কবর কারো জন্য জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্ত হয়ে যাবে। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনছিলাম, যদি কেউ কবরের মধ্যে ধরা খেয়ে যায়, আখিরাতের প্রথম ঘাঁটি হবে কবর। কেউ যদি কবরের মধ্যে ধরা খেয়ে যায়, তাহলে তার ফুলসিরাত মিজান আখিরাত সবগুলি ভয়ঙ্কর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আর যদি কেউ কবরের মধ্যে পার পেয়ে যায়, তাহলে তার জন্য আল্লাহ তাআলা আখিরাত ফুলসিরাত মিজানকে সহজ করে দিবে, তে জান্নাতে চলে যাবে। ওসমান ডাকে ডাকে বলে, সাহাবী, তোমরা শুনে নাও, আমি উসমানের এত সুনাম সুখ্যাতি, আজকে যদি আমি উসমান মৃত্যুর পরে কবরে ধরা খেয়ে যাই, এই কবর আমি উসমানকে চিনবে না, আমি উসমানের সাথে ভালো ব্যবহার করবে না। কারণ কবর এমন এক অন্ধকার কবর কারো সাথে ভালো ব্যবহার করবে না। কবর শুধু দেখবেন নেক আমল। বান্দারে, কি পরিমাণ নেক আমল তুই কবরের মধ্যে নিয়ে আস। উসমান চোখের পানি ফাড়া ফাড়া কান্দে আর বলে, আমি কবরের ভয়ে কান্না করি, যদি আমার কবরটা বড় ভয়ঙ্কর হয়ে যায় তো কি উপায় হবে? আমি উসমানের কি উপায় হবে? এই কবরের জন্য আমি কান্দি।